আবারও ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল 3টি হাতি। বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। বৃহস্পতিবার রাত প্রায় 1টা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস মাছতলা স্টেশনের কাছে পৌঁছতেই এক মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা তখন হাতিদের ড্রাইভ করছিলেন। ঠিক সেই সময় একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি রেল লাইনের ওপরে উঠে পড়ে। অন্ধকারে চলন্ত ট্রেন তাদের দেখতে না পেয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে 3টি হাতির মৃত্যু হয়। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছলেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বন দপ্তরের কর্মীরা দ্রুত মৃত হাতিগুলির উদ্ধার কাজে নামে। তবে প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টির সদস্যদের নিয়োগ না করায় একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। বন দপ্তরের পক্ষ থেকে আগেভাগে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি তাদের। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অংশে এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবু তা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতিবারই আমরা হাতি মৃত্যু দেখি, পরে বন দপ্তর আসে। কবে আগে থেকে প্রস্তুতি নেবে বন দপ্তর? কবে বন্ধ হবে এই বন্য প্রাণহানি? এ ঘটনার পর বন দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি। তবে পরিবেশপ্রেমী মহল এবং সাধারণ মানুষ সকলেই জোরালো দাবি তুলেছেন বন দপ্তরের দায়িত্বশীল পদক্ষেপ এবং প্রযুক্তি সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণের বিষয়ে। কি নাম তোমার? সবিনাথ মাহাতো। কোথাকার বাড়ি? বেলপাড়ি। আচ্ছা, কি ঘটনা কালকে? কালকের ঘটনাটা সম্পূর্ণ আমরা কি জানি, এই মাত্র আমরা খবর পাই এখানে এসে। তোমরা কোন দিকে ছিলে? আমরা বড় বাড়ি গ্রামে। তোমরা কতজন ছিলে? আমরা 40-45। কখন তোমাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে? এই তো এলাম। কি কাজের জন্য এখন ডাকা হবে? এখন কি কাজে ডেকেছে, এখন বড়বাবুর সাথে আমরা দেখা হয়নি। সকালে এসে কিছু লক্ষ্য করতে পারলে এই ঘটনা আসবে না, আমরা কিছু শুনেছো? এই মাত্র এলাম। তোমরা হাতি কিভাবে তাড়াও? তুমি এই এনে লাইট লাইন নেই। এর জন্য কি আলাদা কোনো শিক্ষা দেওয়া হয় তোমাদের? না, তাহলে কিভাবে তোমাদের সিলেক্ট করে? ওই আমাদের একটা টিম ম্যানেজার বলে আছে, ও ডাকে। প্রশিক্ষণ আলাদা দেওয়া হয় না? না, তোমাদের কি কাজ থাকে সেখানে? মানে ওই হাতে তাড়ানো। হাতি কিভাবে তোমরা তাড়াও? তোমাদের জীবনের তো ঝুঁকি থাকে, অবশ্যই। দুর্ঘটনায় তো মৃত্যু হতে পারে। হতে পারে। এক্সট্রা কোনো কিছু অভিজ্ঞতা না থাকে? হ্যাঁ, সে তো হবে। অভিজ্ঞতা নাই? অভিজ্ঞতা তো নিজেরা নিজেদের চারকম অভিজ্ঞতা তো করতেই হবে। বন দপ্তর কিছু করেন? তোমরা কার নির্দেশে কাজ করো? আমাদের বেলপাড়িতে আমাদের টিম ম্যানেজার আছে। টিম ম্যানেজারের কি কাজ থাকে? ও যে আমরা ডেকে তোমাদেরকে যে নিয়ে আসে, তোমরা হাতি তাড়ানোর সময় তোমাদেরকে কিছু সরঞ্জাম কিছু দেওয়া হয় না, কিছু বলা হয় না কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ, ওই তো বলে দেবে যে জঙ্গল হয়ে করে যাবে হাতি। আর তোমরা কিভাবে নিয়ে যাও? যেভাবে বলে সেইভাবে ও সঙ্গে থাকে। অনেকবারই তো নিয়ে গিয়েছো, কিভাবে নিয়ে যাও সেটাই বলছি। এই যে সামনে হয়তো ইয়ে করে লাইট নিয়ে হুলো নিয়ে করে যাওয়া হয়। লাইট নিয়ে হাতি তাড়ানো যায়? আর হুলো আছে। হুলা কি দিয়ে ব্যবহার করছো? বস্তা বস্তা, তার মধ্যে হুলাটা কিভাবে বাঁধবে? কি তারে তারে তারে? আর রড লাগানো হয় না? রড আছে। রড লাগানো হয়, কিন্তু নিয়মাবলী যে আছে তো হুলা ব্যবহার করা যাবে না বন দপ্তর। তোমরা কি করে হুলা ব্যবহার করো? তোমাদের যে দায়িত্ব দিয়েছে জানেন বিষয়টা? জানাননি আপনার? কি নাম তোমার? সবিনাথ মাহাতো। কোথা থেকে এসছো? বেলপাড়ি মানে হুলা পার্টির সদস্য না? হুলো, হ্যাঁ, বলো। সদস্য। এই কি হয়েছে? কটা হাতি? কোন লাইনে ছিল? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? কোনখানে? কি হাতি কি লাইন পারাপার করছিল সেই সময়? তো বন দপ্তরের ভূমিকা কি রকম ছিল? এখানে কি হাতির করিডোর আছে, যাতায়াত করে এটা দিয়ে? কটা? আচ্ছা আচ্ছা, কটা হাতি কাটা হয়েছে? কটা? তিনটেই মারা গেছে। এখন কি অবস্থা? আপনার নাম? আমরা এতদিন ধরে মানুষকে সচেতন করছিলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যারা বন্য প্রাণী তাদেরকে যাতে উত্তপ্ত না করে, তারা মানে আতঙ্কিত হয়ে বিভিন্ন সময় যে অঘটনগুলো ঘটছে তাতে মানুষ প্রাণহানি হচ্ছে। সেই জায়গা থেকে ইদানিং কালে আমরা খুব কড়া হাতে সেটাকে
দেখছি এবং সেটা করা হাতেই আমরা নিয়েছি। পরবর্তীকালে কেউ যদি এভাবে কোনো ভিডিও আমরা পাই, কোনো তদন্ত করে আমরা পাই, কোনো মানুষ সদস্যকে বিরক্ত করছি, তাহলে তার বিরুদ্ধে আইনগত আমরা করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেশারিতে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে একটা যুবকের। বিভিন্ন জায়গায় রামলালকেও দেখা যাচ্ছে লেস টেনে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিভাবে দেখছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যাকশন নিয়েছি এবং পরবর্তীকালে আরো করা হবে, যেটা আমাদের ফরেস্টের যে নিয়ম অনুযায়ী হয় আমরা সেটা কড়াভাবেই পদক্ষেপ নিই। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন। কুমার পাত্র এমবিবিএস, এমডি, এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ডিআরসিপি। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেল্লা, এসডিপিও অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।